নমস্কার। সাহিত্যপ্রেমী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা শুনবেন কবিতা সিংহের লেখা আন্তিগণে। একটি 17 বছরের মেয়ের পায়ের তলায় লুটিয়ে পড়তে পারে না একবারও তাবৎ সংসার। শুকরি পালের মতো মুখাবয়বহীন রমণীর অপ্রয়োজন ঘাড় ধরে নিয়ে এসে, অবশ্য স্তন ও উদর ছাড়া যদি থাকে অতিরিক্ত ঘাড়, শুধু একবার চুম্বন করাতে চাই আন্তিগণে তোমার ওই কলাপাতা রং পোশাকের পুণ্য প্রান্ত দেশ। আন্তিগণে, তুমি কি জানতে পেরেছিলে? না আন্তিগণে, ওরা পুরুষেরা মনে মনে সমস্ত সবাই হিসেবে ক্রেয়ন। ওরা তাবৎ সংসার শুধু অলিক আঠায় জোড়া দিতে চায়। আমি চাই কেবল তোমার আত্মা যা চায় আন্তিগণে। আমি ওই সর্বগ্রাসী লোভী মেয়েদের, যাদের সমস্ত চাই, সব চাই সতীত্ব এবং পরকীয়া, একসঙ্গে সতীচ্ছদ এবং রমণ, এমনকি বাদশায়নও যাদের বিধান দেন দিনে সতী রজনীতে বেশ্যা বনে যেতে, ইতিগজ স্বামীর সকাশে। আন্তিগণে, তুমি কেন 17 বছরে তবে জেনে গেলে? ওই সব শুকরীরা মনোমতো রান্নাঘর, সমর্থ পুরুষ আর স্তনের দুধের শাড়ির যন্ত্রণা ভার কমাবার মতো শিশু পেলে থামাবে এই সমস্ত চিৎকার, শুধু রেখে দিয়ে তারা আদি খুনসুটি। আন্তিগণে, তুমি কেন 17 বছরে জানতে পেরেছিলে সব? লোভ এক ছুরি, লোভী হতে নেই। লোভ কুটি কুটি সব দাঁতে কাটে। জন্মদিনের বড় নিটল চাঁদের মতো কেক সে কেবল খণ্ড খণ্ড করে। সমস্ত পুরুষ করে জননী গমন, শুধু স্বীকারোক্তি করে ইডিপাস। তাই আন্তিগণে, অত সকাল সকাল কিংবা সকালেরও আগে, নাকি রাতে, নাকি জন্মের সময়, নাকি পিতার জ্যোতির্ময় ঔরসেই ভাসমান বসে, তুমি বুকে রেখেছিলে মৃত্যুবীজ তীব্র সহজাত, যেভাবে স্বভাবে বুকের ভিতর বয় মিথ্যার যন্ত্রণা কিছু স্বতন্ত্র ঝিনুক। আন্তিগণে, তোমার উন্নত বুকে ঈশ্বরেরও ছিল আয়োজন। তোমার বস্তির সুগঠনে থেবাইয়ের অনাগত নৃপতির প্রথম দোলনা। তবু তুমি ত্যাগ করে চলে গেলে দুধের ধারার সেই নিঃসরণ সুখ, প্রসবের দুষ্প্রাপ্য আস্বাদ। কারণ তুমি যে ওই 17 ভীষণ সকালে জেনেছিলে সত্যিকারে কিছু পেলে কিছু তো ছাড়তেই হয়, মাংস শরীর। আন্তিগণে, পৃথিবীর সমস্ত পুরুষ করে মাতৃগমন, শিকার সাহস রাখে শুধু ইডিপাস, আর একমাত্র সেই ইডিপাসই জন্ম দিতে জানে তোকে আন্তিগণে। আজকে আপনারা শুনলেন কবিতা সিংহের লেখা কবিতা আন্তিগণে। এই কবিতা আবৃত্তিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার কবিতা আবৃত্তি ও গল্প পাঠ পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব অন্য কোনো কবিতা অথবা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।